নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের মেলার দ্বিতীয় দিন আমার কাছে, অথচ মেলার চতুর্থ দিন আজকে। যেহেতু আমি মেলার দুদিন পরে এসেছি, মানে তৃতীয় দিন এখানে জয়েন্ট করেছিলাম, তাই আজকে আমার কাছে দ্বিতীয় দিন। তাই ভাই আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। মানে মেয়ে আজকে তার মামার সঙ্গেই যাবে, দিদার সঙ্গে নয়। এবার মামা তো আগেই ছিল মেলাতে, আমি জাস্ট ওকে ফোন করলাম, ও গেটের থেকে আমাদেরকে নিতে এলো। ও তো এসেই আমাকে বলছে, এত ভিড়ের মধ্যে ওকে কেন নিয়ে এসেছিস? এখন বাড়ি যা, পরে যখন ফাঁকা হবে 11টা-12টার দিকে তখন আসবি, এখন আসার দরকার নেই। আমার বর থাকলেও ঠিক একই কাজই করতো, মানে ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে যেত না। কিন্তু আমি চাই আমার মেয়ে প্রত্যেকটা জিনিস উপভোগ করুক, মানে ভিড় বলো আর ফাঁকা বলো সব জায়গাতেই ও যাক। তারপরে এই যে ভাইয়ের বন্ধুদের কাছে যাওয়া হলো, সবার সাথে একটু হাই হ্যালো করা হলো। ওখানে আমার কাকাতো ভাইও ছিল, সাগর। তারপর চলে এলাম সব জ্যাঠতো দাদাদের সাথে, বৌদিদের সঙ্গে দেখা হলো। ভাস্তা ভাস্তি ভাগ্নি সবার সাথে দেখা হলো। এটা একটা ভাস্তা হয়, আর এটা হচ্ছে আমার জ্যাঠতো দাদা। তো যাই হোক, তারপর আমার ভাই এই যে মেয়েকে নিয়ে যাচ্ছে, কারণ মেয়ে ওখানে 2 সেকেন্ড দাঁড়াবে না, তার তো এখন ড্রাগনে উঠতে হবে। এবার ড্রাগনে তো মামার সঙ্গে উঠবে, এবার মামা তো ড্রাগনে উঠবে না, মামা কিছুতেই ড্রাগনে উঠবে না। ওর এখন এটা চাই ওটা চাই। ওর মামা নিয়ে যাচ্ছিল বন্দুক দিয়ে বেলুন ফাটানোর জন্য, কিন্তু না, ও এখন ড্রাগনেই উঠবে। দেখো ছুটে ছুটে চলছে ড্রাগনের দিকে। তো আমি ভেবেছিলাম ভাই আজকে উঠুক, কিন্তু ড্রাগনে ওঠার পর আজকে আমার এক্সপিরিয়েন্স একদমই ভালো না, কারণ একদমই সামনে বসেছিলাম, আমার প্রচণ্ড ভয় লাগছিল। আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কিন্তু আমার মেয়ে বারবার করে ওই যে একই কথা, সো ফানি মা, সো ফানি, কোনো ভয় করছে না ওর। আর আমি তো বলছি আমার ভীষণ ভয় লাগছে, ও বলছে না না কোনো ব্যাপার না, সো ফান, এরকম করে বলছিল। তো ওর মামাই হচ্ছে ওকে তুলে দিয়ে এসছে, আবার নামানোর সময় নামিয়ে নিয়ে এসছে। যেহেতু ওর মামা আগে আমাকে উঠিয়ে দিয়েছে, সেহেতু আমাকে হচ্ছে গিয়ে, আমি আগে নামতে পারছিলাম না ওকে নিয়ে। আর মেলার পুরো ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে কত বড় মেলা এখানে বসে। তো মেলার পুরো ভিডিও শেয়ার করব কি, আমি তো মেলা ঘুরতে পারিনি, কারণ এই যে বিচ্ছু নিয়ে চলা যায়, এখান থেকে ওকে নিয়ে সোজা চলে গেছিলাম কিছু খেলনা টেলনা কিনে, বৌদির সঙ্গে গানের আসরে গিয়ে বসে বসে বৌদির সাথে গল্প করলাম, গান শুনলাম, যাই বলো না কেন, বাচ্চাটাও ওখানে একটু খেলাখেলি করলো। তার আগ পর্যন্ত ওকে যতক্ষণ তুমি বাইরে রাখবে ততক্ষণ তোমার শান্তি নেই। যেটা চাইবে সেটাই দিতে হবে, যখন তুমি দেবে না গলা ছেড়ে হাঁ করে এমন করে কাঁদবে, মনে হচ্ছে ওকে কখনো কোনো কিছুই দেওয়া হয় না। এই রকম মেয়ে নিয়ে কি চলা যায়? আর আগে মেয়েটা এতটাই লক্ষ্মীমন্ত ছিল, যদি বলতাম মা এই একটাই নিতে হবে তোমাকে, এর থেকে বেশি নেওয়া যাবে না, ও তখন সেটাই করতো। আর এখন যেটা চাই সেটাই চাই। এই রকম বাচ্চাকে সামলানো খুবই মুশকিল। বাট আমার মেয়ে 2 বছর না, 6 মাস আগেও খুব ভালো ছিল, এই 6 মাস ধরে এরকম বেশি দুষ্টুমি করছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি মেয়ের জন্য, কারণ মেয়ে অতিরিক্ত বিরক্ত করছিল। আর এখন মোটামুটি রাত্রি 12টার মতো বাজে, এখন আমি বাড়ির দিকে রওনা দেবো। তো বৌদিদের সাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম, এদিকে গান হচ্ছে, আমরা এখানে বসে আছি। আমি একা গেলে এখানে বসি না, আমি চেয়ারেই বসি। তো যাই হোক, এবার মেয়েকে নিয়ে